ওয়ালাকুম ফিহা মা তাদাউন মা তাশতাহি আনফুসুকুম অর্থ হলো তোমাদের অন্তর যা কামনা করে। মানে মনে মনে একটা কল্পনা হয় না আমাদের অনেক সময় শুয়ে আছি মনে মনে কল্পনা হয়, আরে আমার যদি একটা দোতলা বাড়ি হইতো, একটা বাড়ি দেখলাম খুব ভালো লাগলো, ওইরকম যদি আমার হতো, এরকম হয় না কল্পনা? আল্লাহ পাক বলছেন আমার জান্নাতি মেহমান যারা হবে, জান্নাতে যাওয়ার পর ওই বান্দাগুলো মুখ দিয়া কিছু বলার প্রয়োজন হবে না, ওরা শুধুমাত্র মনে মনে কল্পনা করবে, সঙ্গে সঙ্গে যা চাবে যা কল্পনা করবে আমি আল্লাহ ওদের চোখের সামনে হাজির করা দেব। খালি কল্পনা করবে। ধরেন আপনার এই গাজুকাটি বাজারের কোন জিনিস আপনার জান্নাতে যাওয়ার পর মনে পড়ছে, কোন দোকান থেকে একটা জিনিস খাইতেন, এই জায়গায় হোটেল আছে কিনা? হোটেল আছে না? ওই জায়গায় ধরেন পরোটা ডাল খাইতেন মাঝে মাঝে সকালবেলা। আল্লাহ আপনার নসিবে জান্নাত দিয়েছে, জান্নাতে যাওয়ার পর মনে পড়ছে আয় আল্লাহ সব তো নাজ নিয়ামত দিয়ে ভরপুর, কিন্তু আমি এই জান্নাতে গাজুকাটি বাজারের ওই হোটেলের ডাল আর পুরি চাই। আমি আপনাকে দলিল দিয়ে দিলাম, এটা হচ্ছে সূরা হামিম আশ-সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গায় যাওয়ার পর, জান্নাতে যাওয়ার পর যদি আপনার এই কথাটাই মনে পড়ে, এটা হাসির কোনো ব্যাপার না। চোখ খুলে দেখবেন এইখানে দুনিয়ায় বসে যা খাইতেন ওই খাবারটাই আল্লাহ আপনার সামনে হাজির করায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখন অনেকে কবেন হুজুর তাহলে সিগারেট পাওয়া যাবে কিনা? মানে আছে না এরকম? আপনি বলেন যা চাইলে তাই পাবে, মানে কি তাহলে সিগারেট আছে? অবশ্যই, কারণ এখানে যা চাবেন তাই পাবেন। এখানে তো আমি আলাদা করি নাই, আলাদা করছি? আমি কি বলছি যা যা ভালো চাবেন আপনি যা কল্পনা করবেন, যদি মনে করেন আয় আল্লাহ দুনিয়ায় বসে তো আমি বেনসন সিগারেট খাইতাম, জান্নাতে যেহেতু আইয়েই পড়ছি তাহলে এক প্যাকেট দিলে ভালো হয়। খোদার কসম এই আয়াত এটাই সাব্যস্ত করে, আপনি যদি কল্পনা করেন ওই জায়গায় বসে যে আমার একটু খাইতে মনে চায়, আপনার সামনে আল্লাহ ওই সিগারেটের প্যাকেট দিয়ে দিবেন, চোখ খুলে দেখবেন হাজির। এখন প্রশ্ন হলো জান্নাতি মানুষ কি এগুলো চাবে? জান্নাতি মানুষের চাওয়া পাওয়া কি থাকবে জানেন? শুধুমাত্র আল্লাহর দিদার। সবচাইতে বেশি যেটা চাবে, এই যে জান্নাতের হুর কয়টা এক একজনের? 70টা। এক একজনের কয়টা? 70টা। জান্নাতি এক একজনের জন্য ৭০টা হুর আছে না নাই? কিন্তু আসলে হুরদের দাম আবার কত? এগুলো আবার বউয়ের কাছে ওয়াজ করেন না, কথা বুঝছেন? এইখান পর্যন্ত শেষ করে বাসা যায় এগুলো বলেন না, বউয়েরা কিন্তু হুরের ওয়াজ শুনতে পারে না, ওনাদের আবার হিংসা লাগে। যদিও হুরটা আসলে মরার পরে, ঠিক না? মরার আগে তো কোনো ফাংশন নাই, কিন্তু বাংলাদেশের মহিলারা এমনিতেও মানে এগুলো শুনতে পারে না। তবে আপনি যদি হুরের প্রশংসা করেন তখন করবে যে কি আবার হুরের সাথে সম্পর্ক হয়ে গেছে। আসলে তো ফাংশন হলো মৃত্যুর পরে, ঠিক কিনা? এই হুরদের দাম কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক একজন হুরের মাথায় যে ওড়নাটা ব্যবহার করা হয়, এই ওড়নাটার মূল্য এত বেশি, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতেও একজন হুরের মাথার ওড়নার মূল্য অনেক বেশি। এরকম হুর থাকবে, কিন্তু জান্নাতি মানুষ এগুলোর পাগল থাকবে না। একটা জিনিসের পাগল থাকবে, সেটা হচ্ছে আল্লাহ পাকের দিদার। বারবার করবে আল্লাহ কি আমার এগুলো নাজ নিয়ামত লাগবে না, তুমি আমারে বারবার একটু দেখা দাও। যে আল্লাহর জন্য এত কষ্ট সহ্য করা হয়, যে আল্লাহর জন্য আমরা সব কিছু উজাড় করে দেই, কষ্ট সহ্য করি, সকালবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ আদায় করি, যে আল্লাহর জন্য হাজারো অপমান অপদস্থ হতে হয় সহ্য করে নেই মাথা পেতে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমার আল্লাহর জন্য, ঠিক না? সে আল্লাহ সেই দিন যখন আমাদের সামনে হাজির হয়ে যাবেন, ভালো লাগবে না খারাপ লাগবে? তবে ওই জান্নাতে যাদের আমল ভালো হবে, কিছু কিছু মানুষ প্রত্যেক দিন আল্লাহর দিদার পেয়ে যাবে, কিছু কিছু মানুষ আমল একটু কম, ওরা পাবে সপ্তাহে একদিন, তার চেয়ে যাদের কম মাসে একদিন, তার চেয়ে যাদের কম বছরে একবার। বুঝতে পারছেন? আমল যত বেশি, এই জন্য
যদি মনে করেন আমার আল্লাহকে আমি বারবার দেখতে চাই, তাহলে আপনাকে আমল বেশি করতে হবে। রাজি আছেন ভাইরা আমার? এরপরে তৃতীয় চতুর্থ নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর। আমি শেষ করে দেব, যেহেতু আমাদের প্রধান মেহমান উনি অনেক দূর থেকে আসছে, ওনাকে আলোচনার সময় দিতে হবে। আর শীতের রাত, ওয়াজ শোনার উদ্দেশ্য আমাদের আমল করা, ঠিক কিনা? নাকি বক্তার চেহারা দেখা, নাকি কণ্ঠ শোনা? যতই না বলেন, কণ্ঠ যদি খারাপ হয়, ওই বক্তার সামনে মাইকলা ছাড়া আর কেউ থাকে না। মাইকেলাও চলে যেত যদি মাইকটা না থাকতো, নাকি? মানে একটু সুর না, যত কথাই বলেন, আপনাদের হিসাব অন্যরকম। তারপরেও এগুলো কোনো মাকসুদ না, আমাদের মাকসুদ একটাই হবে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে? আর এই যে ওয়াজ মাহফিলে যে কয়টা কথা বলেছি, যা বলেছি, আপনারা আমল করতে রাজি আছেন? নামাজ ছাড়বেন? সুদ খাবেন?